নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রানীস লাইফস্টাইল লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আমি রান্না করব পেঁপে ঘন্ট, সরিষা ফোড়ন দিয়ে পেঁপে ঘন্ট রান্না করব। এই জন্যে আমি পেঁপেটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু সরিষা আর কাঁচামরিচ ফোড়ন দিয়েই আমি রান্নাটা করব। এখন একটু লবণ হলুদ দিয়ে মানে কিছু সময় ভেজে নেব। পেঁপে তরকারিটা আসলে অনেকের কাছে ভালো লাগে না খেতে, অনেকে খানও না, মানে কি প্রসেসে রান্না করবেন এটা ভেবেই খাওয়া হয় না। তো আজকে আমি যে রান্নাটা করছি এভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে খেতে, আর এটা স্বাস্থ্যকরও বটে। আমি এতে কোনো মশলাই ব্যবহার করছি না। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু আমি সামান্য করে জল দিয়ে দিয়েছি। এটা ঝোল রাখবো না, এটা শুধু একটু মাখা মাখা টাইপের হবে। গরম ভাতের সাথে খুবই মজাদার এটা খেতে। আর এই যে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। যে প্রায় হয়ে এসেছে আমার, দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও খুব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে এই টাইপের হবে। আমি এখন রান্না করব টমেটো দিয়ে মসুরের ডাল, মানে পাতলা মসুরের ডাল যেটা আর কি, ওইটার মধ্যেই আমি পাকা টমেটো আর ধনিয়া পাতা দিব। তো এই জন্যে আমি টমেটোটা আগে কেটে নিচ্ছি, আর ডালের জন্যে জল বসিয়ে দিয়েছি চুলায়। তো এই যে আমি ডাল সিদ্ধ করে এই বক্সে করে ফ্রিজে রেখে দেই। আমি আসলে একদিন সিদ্ধ করে 3-4 দিন ধরে খাই। এটা নর্মাল ফ্রিজে রাখলেই ভালো থাকে। আপনারা যারা আসলে ডালটা মানে সিদ্ধ করা একটু ঝামেলা মনে করেন, আর যাদের একটু সময়ের অভাব, তো তারা এভাবে ট্রাই করতে পারেন। একদিন বেশি করে সিদ্ধ করে তো বক্সে সংরক্ষণ করতে পারেন। এতে কিন্তু ডালের মানে স্বাদ একটুও কমবে না। মনে হবে রান্নার পরে মনে হবে যে আপনি এখনই মনে হয় সিদ্ধ করে রান্না করছেন। তো আমি লবণ হলুদ দিয়ে এখন ডালটা দিয়ে দিয়েছি। এই যে ডালটা যখন ফুটতে থাকবে তখন আমি কিছুটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। আমি অবশ্য কাঁচামরিচ খুবই কম দিই ডালে, কারণ আমার ছেলেটা এই ডালটা দিয়েই ভাত খায় প্রতিদিন। এই জন্যে মানে ও যখন থেকে ডাল খাওয়া শুরু করেছে তখন থেকে আমরা ডালে খুবই সামান্য লবণ মানে মরিচ দিয়ে দিই। আর এই যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। অবশ্যই ডালটা যখন ফুটে উঠবে তখনই টমেটোগুলো দিবেন। আর মসুরের ডাল যেহেতু বেশিক্ষণ তো আমার আসলে জাল করতে হবে না। আমি এখানে একটা টমেটোই নিয়েছি, আপনারা কে কতটুকু ডাল রান্না করবেন সেই অনুযায়ী আপনারা হচ্ছে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। আর এটা অনেক ঘন করেও রান্না করা যায়, আবার পাতলা করেও করা যায়। আমি তো পাতলা করেই করছি, আর আমি আসলে আগে থেকে কোনো পেঁয়াজ রসুন ডালের মধ্যে অ্যাড করিনি, এটা আমি একবারে ফোড়নেই দিয়ে দিব। তো এই যে পাশের চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে জিরাটা পুড়ে গেলে তারপরে আমি কাঁচা মানে পেঁয়াজ আর হচ্ছে রসুন, এটা এখন একটু ভেজে নিব। ডাল রান্নাতে যেহেতু মানে ফোড়ন দিতে গেলে অনেক তেল উড়ে যায়, আর আমি এই প্রসেসে এখন থেকে করি, কারণ আমার রান্নাঘরটা আসলে চারিদিক থেকে আটকানো, মানে জানালা নাই। এই জন্যেই আমি এই সিস্টেমেই করি। তারপরেও রান্নাঘরে অনেক তেল চিটচিটে হয়ে গেছে আমার। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। কিছুটা ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর টমেটো এখন শুধু শীতের সবজি না, টমেটো এখন সারা বছরই পাওয়া যায়। আবার অনেকে টমেটো ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খাওয়ার জন্যে। আমি অবশ্য করি নাই, কারণ আমি এভাবে রেখে দেখেছি আগে, আমার খাওয়া হয় না। কথার ঘড়িটা আর রূপকথা স্কুলে চলে গেছে, দেখেন অবস্থা কী করেছে বিছানার। খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে ওরা বেরিয়ে পড়েছে আজকে। রূপকথার বাবা
উম, বেশিরভাগ দিনই বিছানাটা ঠিক করে রেখে যায়। তো আজ সময় পাইনি, আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যে জন্য আর কি বিছানা গোছানোর টাইম পাইনি। আর এই যে রূপকথা সাজুগুজু করেছে দেখেন, সব কিছু ছড়ানো বিছানার উপরে। আমার ঘরে ড্রেসিং টেবিল আছে একটা, তো ওইটাতে আমি কোনো জিনিস রাখতে পারি না, কারণ রূপকথা যখন থেকে হাঁটা শিখেছিল তখন থেকে আমার ড্রেসিং টেবিলটা ফাঁকা। আর এরপর থেকে আর ড্রেসিং টেবিলে কিছুই রাখিনি। আর রূপকথা তো এখনও বুঝে না, মানে সাজুগুজুর জিনিস পেলেই নিয়ে নষ্ট করে। আমি মানে ও আমাকে বলে না, ভেঙে চুরে রেখে দেয়, পরে আমি দেখি যখন মানে আমি ব্যবহার করতে যাই তখন দেখি যে ওটা নষ্ট। তো ও তখন আর কি ভয় পায় যে মা রাগ করবা তুমি, এই জন্য তোমাকে আমি বলিনি। এই জন্য আসলে ড্রেসিং টেবিলে কিছুই রাখা হয় না। আর আমার ছেলেটা যেহেতু এখন হাঁটা শিখে গেছে, এই জন্য আর ড্রেসিং টেবিলটা পুরাই ফাঁকা। আর ঘরের কাজগুলো আমি নিজে হাতে করতেই পছন্দ করি, দিদির কাছে বাবুকে রেখে আমি এগুলা কাজ গুছিয়ে নিচ্ছি। বাবু বিছানা এলোমেলো করে না বেশি, ও বেশিরভাগ সময় টিভি রুমেই থাকে, আমার পিছন পিছন ঘুরে, বিছানায় খুবই কম ওঠে আমার বাচ্চারা। এই যে দেখেন ওয়ারড্রপের উপরের কি অবস্থা। সংসারের কাজ নিজে হাতে করতে পারলে আমার খুবই ভালো লাগে। তো সারাদিনের কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও। আমরা একটু বাইরে কেনাকাটা করতে এসেছিলাম। তো কেনাকাটা শেষে দেখি পাশেই কাচ্চি ভাইয়ের মানে বিরিয়ানির দোকান। তো রূপকথার বাবা বললো যে এখান থেকে তো কখনো বিরিয়ানি খাওনি, তো চলো বিরিয়ানি নিয়ে যাই। যে কথা সেই কাজ, আমি বললাম সত্যি খাওয়াবা? পরে বললো হ্যাঁ চলো নিয়ে যাই, নিয়ে বাসায় নিয়ে খাবো সবাই মিলে। তো চলে আসলাম কাচ্চি ভাইতে, আর বিরিয়ানি নিয়ে বাসায় যে মজা করে খেয়েছি, মানে খুবই মজাদার ছিল এটা। আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই খাবেন ওখানে গিয়ে। বসে খেলে বেশি মজা। আমরা যেহেতু ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি, দুজনে এসেছিলাম, তো এই জন্য আর কি কিনে নিয়ে বাসায় চলে গিয়েছিলাম, আর যে খেয়েছি সবাই মিলে একসাথে। তো আপনারা ভাবছেন হঠাৎ করে কিসের এত বাজি পড়ছে না, আসলে স্টেডিয়াম দেখা যায় আমাদের বারান্দা থেকে, আর ছাদ থেকে স্টেডিয়ামের মাঠটাও দেখা যায়। তো ওই দিন মেবি খেলা ছিল, মানে বিপিএলের ফাইনাল খেলা ছিল। তো যে দল জিতেছে ওরাই আর কি একটু হই হুল্লোড় করছে, আনন্দ করছে, এই জন্যেই এত বাজির ছড়াছড়ি। তো সবাই ভালো থাকেন আর এনজয় করেন। বাই বাই।